আল্লাহর এক বান্দা শহরের মধ্যে দিয়া তার একটা হাত নাই। হাত না থাকা অবস্থায় মানুষদেরকে ডেকে ডেকে বলতেছে, ও ভাই, তোমরা কেউ জুলুম কইরো না, জুলুম কইরো না, জুলুম কইরো না, জুলুম কইরো না। এই কথা বলতেছিল। অপর এক বান্দা ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলো, ভাই রে, তুমি একটা কথা বারবার কেন বলো, জুলুম কইরো না, জুলুম কইরো না? আল্লাহ বান্দা ডাক দিয়ে বলে, ভাই রে, আমার এই কথার পিছনে আমার জীবনের একটা ইতিহাস আছে, একটা ঘটনা আছে। বলে, কি ঘটনা? বলে, আমি ছিলাম ডাকাত দলের একজন সর্দার। আমার নেতৃত্বে একটা ডাকাত দল চলতো। একদিনের ঘটনা, আমরা নদীর পাশ দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করে একটা মাঝি, তার কাজ হলো মাছ ধরে নিয়ে এসে মাছ বাজারে বিক্রি করে সংসার চালাইতো ওই টাকা পয়সা দিয়া। মাঝি একটা মাছ পাইছে। আমি আল্লাহর বান্দারকে বললাম, হায় আল্লাহর বান্দা, তুমি তোমার মাছটা আমাকে তুমি দিয়া দাও, তুমি তোমার মাছ আমাকে তুমি দিয়া দাও। এই কথা বলার পর আল্লাহর বান্দা বলে, ভাই রে, আমি আপনার দুইটা পায়ে পড়লাম, আমার মাছ আপনি নিবেন না। আমি এই মাছ বিক্রি করে আমি আমার সন্তানদের মুখে খাবার তুলে দিব, আমি আমার মা বাবার মুখে খাবার তুলে দিব। না না, আমি আপনাকে এই মাছটা দিতে পারবো না, আপনি আমার উপর জুলুম কইরেন না রে ভাই। কে শোনে কার কথা? আমি তার কথায় গুরুত্ব করলাম না। আমি তার কাছ থেকে মাছটা ছিনিয়ে নিয়ে আসলাম। ছিনিয়ে আনার পর কিছু দূর যাওয়ার পরে ওই মাছটা আমার হাতের আঙ্গুলের মধ্যে কামড় লাগিয়ে দিয়েছে। মাছের কামড় এত বিষাক্ত আমি আগে কখনো দেখি নাই, আগে কখনো আমি জানিও নাই, শুনিও নাই। মাছের কামড়ের বিষাক্ত আমার শরীরটা পুরোটা বিষ হয়ে গিয়েছে। আমি তৎক্ষণাৎ ডাক্তারের কাছে গেলাম। যাওয়ার পর বললাম, ডাক্তার সাহেব, আমার হাতের মধ্যে মাছে কামড় দিয়েছে, একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখেন। ডাক্তার বলে, যে বিষ আপনার হাতের মধ্যে লেগেছে, এখনই যদি আপনি আপনার আঙ্গুলটা না কেটে ফেলেন, তাহলে আপনার পুরো হাতটাই তো কেটে ফেলতে হবে। এই কথা বলার পর ডাক্তার আমার একটা আঙ্গুল কেটে ফেললো। কিছুদিন পর আবার ওই হাতের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে, বিষের যন্ত্রণা শুরু হয়ে গেছে। আবার ওই হাত থেকে আমার কবজি পর্যন্ত কেটে ফেলা হলো। আবার কিছুদিন পরে আবার যন্ত্রণা, আবার বিষের যন্ত্রণা, আমার কোনোই পর্যন্ত কেটে ফেলা হয়। একটা পর্যায়ে আমার হাতটা কেটে ফেলা হলো। ডাক্তার সাহেব দিনদার মানুষ, ডাক দিয়ে বলে, ভাই রে, আপনার কেন এই সামান্য মাছের কামড়ে পুরোটা হাত কেটে ফেলা লাগলো? এবার লোকটা ডাক দিয়ে বলে, ডাক্তার সাহেব, তাহলে শুনুন আমার জীবনের একটা করুণ ঘটনা। আমি একটা ডাকাত দলের সর্দার। আমি একটা মাজলুম মানুষের কাছ থেকে মাছ ছিনিয়ে নিয়ে আসছিলাম। ওই মাছটা কামড় দিয়েছিল, ওই কামড়ের যন্ত্রণায় আমার হাতটা শেষ পর্যন্ত কেটে ফেলা লেগেছে। ডাক্তার সাহেব জ্ঞানী মানুষ, দিনদার মানুষ, নামাজি ব্যক্তি, ডাক দিয়ে বলেন, ভাই রে, এই কথাটা যদি আপনি আমাকে প্রথম দিন বলতেন, তাহলে আপনার হাত কোনটা কাটার প্রয়োজন ছিল না। এই কথা বলার পর এবার ওই ডাক্তার বললেন, ভাই রে, আপনি একটা কাজ করুন, দ্রুত যান, ওই যার উপর আপনি জুলুম করছেন সেই জেলে মানুষকে আপনি খুঁজে বের করেন, তার কাছে মাপ চান। ওই আল্লাহর বান্দা যদি মাফ করে দেয় তাহলে আপনি মাফ পাবেন, আর যদি মাফ না করে তাহলে আপনি মাফ পাবেন না। এমন কেসে আপনার পুরো শরীরটা কেটে ফেলতে হতে পারে। আল্লাহর বান্দা প্রচুর খুঁজতেছে, খুঁজতে খুঁজতে একটা সময় ওই আল্লাহর বান্দারে পেয়ে গেছে। আল্লাহর বান্দার পায়ের মধ্যে পড়ে যায়,
পায়ের মধ্যে পড়ে যায়, বলে ভাইরে আমি তোমার উপর জুলুম করছি, তুমি আমারে মাফ করে দাও। ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে ভাইরে আপনাকে তো আমি চিনি না, আপনি কেমনে আমার সঙ্গে জুলুম করলেন? বলে হ্যাঁ, একদিন আমি তোমার কাছ থেকে মাছ ছিনিয়ে নিয়েছিলাম। এবার ওই আল্লাহর বান্দা চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে আর আল্লাহকে বলতেছে, আল্লাহ বাইরে আপনি যান উঠেন, আপনারে আমি মাফ করে দিলাম। ওই ডাকাত ব্যক্তি আল্লাহর বান্দা যখন কিছু দূর চলে যায়, যাওয়ার পর আবার ফিরে আসছে। এবার এসে বলল, ভাই রে আচ্ছা বলেন তো, আমি আপনার কাছ থেকে মাছ নিয়ে যাওয়ার পর আপনি এমন কি কথা বলেছেন? ওই আল্লাহর বান্দা ডাকতে বলে, ভাই রে আপনি আমার কাছ থেকে যখন মাছটা ছিনিয়ে নিয়েছেন, ওই সময় আমি আমার মালিক আল্লাহকে ডাক দিয়ে বলেছি, আল্লাহ যে বান্দা শক্তি দেখিয়ে আমার হাত থেকে আমার নিজের সম্পদ উপার্জনের ফল ছিনিয়ে নিয়েছে, মালিক রে আপনি তার উপরে আপনার শক্তিটা দেখা দেন। আল্লাহর বান্দা বলে, আমার বুঝতে বাকি নাই।